বৌদি। আজকে বোধহয় বৃষ্টি হবে। বৌদির সঙ্গে গুজুর গুজুর ফুচুর ফুচুর করছিলাম না, বৌদি বলছিল ওপাড়া শীতেশ মালের বউটাকে পিটিয়ে 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 কিভাবে তারপর সোজা করে দিয়েছে। তুমি আমাকে ডাকছিলে কেন গো? ডাকছিলাম বাজারে না গেলে রান্নার মাসি রান্না করবে কখন? এই সত্যিই তো, আমি বাজারে না গেলে কোন শালা বাজারে যাবে, আর আমি বাজারে না গেলে রান্না কি করে হবে? ওগো ব্যাগটা দাও। এই নাও, যাও বাজারে চিংড়ি মাছ আনবে। কুচো বাগদা কুচো ছাড়িয়ে আনবো না গোটা আনবো? গোটা। ঠিক আছে, আসি। আর কিছু না তো? ঠিক আছে, টাটা। শোনো, বলো। একটু মাংস আনবে। কিসের? খাসি। খাসি? কালো না সাদা? কালো। কতটা আনবো? 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 5 কিলো, 6 কিলো, 12 কিলো, 13 কিলো? 2 কিলো। 2 কিলো। এবার আসি। আর কিছু বলবে না তো? ঠিক আছে, টাটা। শোনো না, মানে বলছিলাম। কি বলছিলে? বলছি আমি বলবো। হ্যাঁ বলো বলো বলো। শোনো না, এত কিছু যখন আনছি তখন বাজার থেকে না একটা এত বড় কাতলা মাছের মুড়ো নিয়ে আসবো। রান্নার মাছি ভালো করে ঘন্ট করবে, আমি গপ গপ করে খাবো আর তোমাকে পক পক করে খাওয়াবো। মরণ, ঘন্ট খাবে? একটা টাকা রোজগারে মুরন নাই, ঘন্ট করে খাবে? আমার মাথাটা কেটে দিচ্ছি, তুমি ঘন্ট করে খাও। তোমার মাথার ঘন্ট খেলে তো আমার পুষ্টি হবে না। কাতলা মাছের মাথার ঘন্ট খেলে আমার শরীরে পুষ্টি হবে, আর তোমার মাথার ঘন্ট খেলে আমার পুষ্টির ষষ্ঠী পুজো হবে। কি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? আচ্ছা তুমি এরকম মাগুর মাছের মতো খাবি খাচ্ছ কেন? কি আমি মাগুর মাছ? না, একটু ভুল হয়ে গেছে, হাইব্রিড মাগুর মাছ। ওরে বাবা রে, বাবা হাইব্রিড। আজকে দাদা আসবে না দাদা না, একদম দাদা না, দাদা পাড়া কিছু হবে না, দাদা পাড়া না। কি হচ্ছে না? তুই চিৎকার চেঁচামেচি কিসে? হ্যাঁ, ও দাদা। আরে কি হয়েছে বলবি তো? ওই কার্তিক। এই কার্তিকের কথা তুই চিৎকার করছিস? বলি ওই একটা মানুষ। না, আমি তো মানুষ নই, আমি তো ঘর জামাই। যাই বাজার করতে যাই, বাজারে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও কার্তিক, বাজারে যাওয়ার আগে না তুমি ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে একবার ঘুরে এসো তো। উনি তো এখনো পুজো করতে এলেন না। যাও, মনে করে যাবে। হ্যাঁ, মনে করে আসবে। শুধু পুজো নয়, এবার তুমি ভোটে দাঁড়াচ্ছি, তাই ভাবছি এ বাড়িতে একটা যজ্ঞ করাবো। দাদা বলছি এই বাড়িতে যজ্ঞ হবে? হ্যাঁ হবে। বলছি দাদা এই বাড়িতে যজ্ঞ হবে আর নরবলি হবে না? নড়ো বলি? হ্যাঁ দাদা, নরবলি। আর নরবলির দায়িত্বটা দাদা আপনি আমায় দেবেন। সালা এক কোপে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবেন। যাই বাজারটা করে আসি। আরে এই জামাইয়ের মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে ওকে একটা ভালো ডাক্তার দেখা। ওই বৌদির আজকারা ওরা বারবারন্ত। তবে তুমি কোনো চিন্তা করো না দাদা, ওকে আমি ঠিক টাইট দিয়ে দেব। আমিও সব কটাকে টাইট দিয়ে দেবো, একে একে গুনে গুনে সব কটাকে টাইট দেবো। বিশেষ করে তো ওই গগনকে আমি ছাড়বো না। ছাড়বো না আঙ্কেল, ওই গগনকে কিন্তু আমি কিছুতেই ছাড়বো না। কেন, কি হয়েছে কি? দাদা এতদিন আমি আপনার সঙ্গে কাজ করে আসছি, ওই গগনে এত সাহস হলো কি করে আমার মেয়েকে অপমান করার? জানেন আঙ্কেল, ওই গগনের ভাই ধ্রুবকে আমি ভালোবাসি বলে ওই দিন ওই চাষাটা সেদিন আমাকে রাস্তায় কি অপমানটাই না করলো। ওকে কিন্তু আমি কিছুতেই ছাড়বো না। আরে বাবা, অত মাথা গরম করলে চলে? আপনি কিছু একটা করুন, ওকে একটা উপযুক্ত শাস্তি দিন। দেখ, তুই একটা কাজ কর, তুই ওকে গিয়ে বল আমি ওর জন্য একটা চাকরি ঠিক করেছি, এই বলে ওকে আমার কাছে নিয়ে আয়, কেমন? কিন্তু ও কি আসতে রাজি হবে? দাদা এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। কি রে, পারবি না? নিশ্চয়ই পারবো আঙ্কেল, আমাকে যে পারতেই হবে। ওকে নিয়ে ওর দাদার বড়ই অহংকার, ওই অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব। ওকে আমার একটা পোষা ভেড়া বানাবো, ভেড়া। গুড, ভেরি গুড, এটাই তো আমি চাই। এসো, বুঝতে পেরেছিস? পারবি তো? আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, ওকে আমি ওর দাদার বুক থেকে জাস্ট ছিনিয়ে নেব। আমিও ছিনিয়ে নেব, ভাইয়ের কাছ থেকে ভাইকে আমি ছিনিয়ে নেব, ভাইয়ের বিরুদ্ধে ভাইকে আমি শত্রু করে তুলবো। তারপর আমার জালে এমন ভাবে জড়াবো, জাল ছিঁড়ে আর কখনোই বেরোতে পারবে না। গো ভজ হরির জয়গান,
মা বোনেদের করো সম্মান। হবে না, হতে দেব না। ওই ভজহরি পানের অহংকারের মুকুট একদিন না একদিন ধুলোর সঙ্গে মিশে যাবে। সত্যের জয় একদিন না একদিন হবেই। তাই তো এই গ্রামের মানুষ আস্তে আস্তে জেগে উঠছে। এবার দেখা দেবে নতুন সূর্য, যা এই গ্রামের মানুষকে আলোর পথ দেখাবে। না দাদা, হবে না। এত সহজে তোমার মনের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না দাদা। তোমার চোখ দিয়ে তুমি দুনাকে দেখতে চেও না। দেখাতে হবে, এই গ্রামের মানুষের চোখে আঙুল দিয়ে বোঝাতে হবে যে ওই ভজহরি বাবু এই গ্রামেরই ক্ষতি করছে। এই কাজ এই গ্রামে আসার পর থেকে আমি শুরু করে দিয়েছি দাদা। ওই শয়তানটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। একদম ঠিক করেছিস। টোটার এত সাহস স্নিগ্ধার গায়ে হাত দেয়। তাই তো আমি আপনার বাড়িতে চলে এলাম গগনদা। তোমার এত সাহস, তুমি আমার বাড়িতে এসেছো? ক্ষমা গগনদা, ক্ষমা। আমি জানি আমি এতদিন ওই স্নিগ্ধার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি পারলে তার জন্য আমায় ক্ষমা করে দেবে। হ্যাঁ গগনদা, আপনি তো জানেন আমার মামা ওই ভজহরি পান কতটা ভয়ঙ্কর লোক। কালকে এই ঘটনা শোনার পর আমার মামা আমাকেও বললেন, যা আগে গিয়ে তুই ওই গগন বাবুর পা ধরে ক্ষমা চেয়ে আয়। আর ওই গগন বাবু যদি তোকে ক্ষমা না করে তাহলে তুই তোর এই মুখটাকে নিয়ে কোনোদিন আর এই বাড়িতে ঢুকবি না। তাই আপনি যদি আমায় ক্ষমা না করেন গগনদা, আমার মামা যে আমাকে ওই বাড়িতে ঢুকতে দেবে না। এ আমি কি শুনছি? আমি স্বপ্ন দেখছি না তো? না দাদা, ওর একটাও কথা তুমি বিশ্বাস করো না। ওই শয়তানটা নিশ্চয়ই কোনো একটা বদ উদ্দেশ্য নিয়ে এসছে। না পাখি না, বিশ্বাস করো আমি গগনদার পাটায় ছুঁয়ে কথা দিয়েছি। কিন্তু গ্রামের মানুষ যে অন্য কথা বলছে। গ্রামের লোকরা কি বলছে? তোমার মামা নাকি বলেছে 3 দিনের মধ্যে পাখিকে গ্রাম ছাড়া করবে। তার এত সাহস, টোটার গায়ে হাত দেয়। মিথ্যে গগনদা, এসব মিথ্যে। এই পাখির মতো ভালো মেয়ে হয়ই না। দাঁড়ান টোটা বাবু। এই যে ভূতের মুখে রাম নাম, তোর রত্নাগর রাতারাতি বাল্মীকি হয়ে গেল কি করে? বেড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। দাদা, ও হচ্ছে একটা গোখরো সাপের জাত। ও সুযোগ পেলে ঠিক ছবল মারবে। ঠিক, একদম ঠিক কথা বলেছো পাখি। শোনো টোটা, তোমার ওই মিষ্টি মিষ্টি কথায় আমরা আর ভুলছি না। বেরিয়ে যা বাড়ি থেকে। না স্নিগ্ধা, না, বিশ্বাস করো, তুমি অ্যাটলিস্ট আমাকে অবিশ্বাস করো না। আমি গগনদা পাখি দুজনের পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছি। আর তাতেও যদি তোমার মন না ভরে, আমি দরকার পড়লে তোমার পা ধরেও ক্ষমা চেয়ে নিচ্ছি। কি করছো টোটা? ঠিক করেছো। হতভাগা বাঁদর কোথাকার। আরে ওই যে আমার ভাগ্নে না, মানুষের কাছে পরিচয় দিতে আমার ঘেন্না করে। ছি। ও, আপনি তাহলে ভজহরি পান? তুমি নিশ্চয়ই পাখি, তাই তো উঠতে উঠতে গ্রামের ডালে এসে বাসা বেঁধেছে। আরে ভজহরি বাবু, আপনি আজ আমার বাড়িতে? আপনার বাড়ি তো অনেক আগে আমার আসা উচিত ছিল গগন বাবু। আপনার বাড়িতে আমার অনেক আগেই আসা উচিত ছিল গগন বাবু। হ্যাঁ। আরে গ্রামের সবাই তো গগন বাবু বলতে অজ্ঞান, অথচ দেখুন আমি শুধু এতদিন ধরে মানুষের অভিশাপ করিয়ে বেরিয়েছি। ভজহরি বাবু বলুন। আপনার সমস্ত 2 নম্বরই ব্যবসার কথা আমার দাদা জেনে গেছিল। আর আপনার লোকজন নদীর ধারে একজনকে খুন করে, সেটাও দেখে ফেলেছিল আমার দাদা। তাই আপনার লোকজন আমার দাদাকে তাড়া করে খুঁজতে আমাদের বাড়িতে আসে। সেই ভয়ে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই। তারপর থেকে আমার দাদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলুন ভজহরি বাবু, বলুন আমার দাদাকে আপনি কোথায় ছড়িয়ে রেখেছেন? আমার দাদা বেঁচে আছে নাকি আপনি তাকে এই পৃথিবী থেকে? দেখো মা, তুমি আমার নামে মিথ্যে ব্লেম করে দিচ্ছ। আমি তোমার দাদাকে কিছুই করিনি। তাছাড়া তোমার দাদা কোথায় আছে, কেমন আছে, কি করছে আমি কিছুই জানি না। বেশ, তাতেও যদি তোমার বিশ্বাস না হয়, তুমি আমাকে কটা দিন সময় দাও। আমি ওপর মহলের সাথে যোগাযোগ করে তোমার দাদা কোথায় আছে, কেমন আছে, কি করছে, সব খবর আমি তোমার কাছে এনে দেবো। কেমন? হ্যাঁ স্নিগ্ধা, আর এই সমস্ত ব্যাপারে এই মামার সাথে আমিও তোমাকে সাহায্য করব। এই হারামজাদা, ঘরে যা। সাহায্য করতেছে হতভাগা বাঁদর। ওসব কথা থাক স্নিগ্ধা। ভজহরি বাবু অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে। তুই ওনার জন্য একটু চা করে নিয়ে আয়। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। হ্যাঁ, যা। গগন বাবু, হ্যাঁ। আমি এতদিন পর বুঝতে পেরেছি আপনি ঠিক, আমি ভুল। তাই তো
তাই তো আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি যে মরে নরকে ওঠাই পাবো না গগনবাবু। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন গগনবাবু, আপনি আমাকে ক্ষমা। আরে 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 এ আমি কি শুনছি? আমি স্বপ্ন দেখছি না তো? ঠিকই শুনছেন, দেখুন না পাখি, পাখিও আমার নামে মানুষের কাছে বলে বেড়াচ্ছে, মানুষের নয়নের মণি হয়ে উঠেছে পাখি। এই তাই না পাখি? যতই আপনি ফাঁদ পাতুন না কেন ভজহরি বাবু, আপনার ফাঁদে এই পাখি কখনোই ধরা দেবে না। পাখি চুপ কর, চুপ কর। গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলতে নেই। গুরুজন? গুরুজন? তুমি কাকে গুরুজন বলছো দাদা? ও হচ্ছে একটা জানোয়ার। পাখি চুপ, একদম চুপ। দাদা, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, মারলাম। এই গ্রামে কদিন এসছিস? এই গ্রাম সম্পর্কে কতটুকু জানিস? উনি প্রথম আমার বাড়িতে এসছে, আর সেই থেকে উনাকে অপমান করে যাচ্ছে। আপনি কিছু মনে করবেন না, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মা মনে করার কি আছে? ছি 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 ছি, আমি কিছুই মনে করিনি গগনবাবু। আরে বিশ্বাস করো, আমি কিছুই মনে করিনি। আসলে পাখি তো আমার মনের মতো, তাই না? ও গগনবাবু, আর একটা কথা, আপনার কথা তো সবাই মানে শোনে, তাই বলছিলাম আমার ধর্মকটি শ্রমিকদের সাথে একবার যদি আপনি একটু কথা বলেন, তাহলে আমি ক্ষমা, মানে আমার খুব উপকার হয়। ভজহরি বাবু, এ ব্যাপারে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। পরে 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 পরে? হ্যাঁ ঠিক আছে, পরেই বলবেন। হ্যাঁ পরে, ঠিক আছে, পরে। এই পাখি, পাখি তুমি তো ভালো নাচ গান করো। এই পাখি এসো না একবার আমার বাগান বাড়িতে, একটু নাচ গান দেখা যাবে। আসবে তো? চিন্তা করবেন না ভজহরি বাবু, এই পাখি ঠিক উড়তে উড়তে একদিন আপনার বাগান বাড়ির ছাদে গিয়ে বসবে। তাই নাকি? তাই নাকি? এসো এসো, কিন্তু কেমন? তবে তবে টাকাটা? আরে দেবো দেবো দেবো, তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকা দেবো, মানে তুমি যত চাইবে আমি তোমাকে দেবো, কেমন? এসে কিন্তু বাকি গগনবাবু। হ্যাঁ। আসলে আমি আসি। সে কি, চা না খেয়ে আপনি চলে যাবেন? না না, অন্যদিন এসে চা খাবো। আসলে কি হয়েছে জানেন তো, হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেছে। আমাকে এখনই যদি না যাই তাহলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। অন্যদিন এসে চা খাবো, কেমন? আসি, নমস্কার। নমস্কার নমস্কার। এই বাকি বাকি টাটা। জিতে গেছি, আমি জিতে গেছি। আমার সততার নিষ্ঠার কাছে ভজহরি বাবু ও টোটার কালো কুৎসিত মন আলোময় হয়ে উঠেছে। সত্যের কাছে মিথ্যা বশ্যতা স্বীকার করেছে। তাই তো ভজহরির মতন মানুষ আজ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। পাখি, পাখি, আমি তোকে চড় মেরেছি বলে? না দাদা, আমি কিচ্ছু মনে করিনি। আমি জানতাম তুই কিছু মনে করবি না। না যাই, বাজারটা করে নিয়ে আসি, বাজারটা করে নিয়ে আসি। ভজহরির সম্পর্কে আমি উচিত কথা বললাম বলে গগন তো আমাকে চড় মারল। তুমি জানো না গগনদা, ওই ভজহরি শয়তান হচ্ছে একটা বিষাক্ত সাপ। সামনেই ও ভোটে দাঁড়াবে, তাই ও তোমার সঙ্গে তো মিষ্টি মিষ্টি ব্যবহার করে গেল। যেদিন কেউ ভোটে জিতে নেতা হবে সেদিন সবার প্রথমে ও তোমাকেই বিপদে ফেলবে। আর এই সত্যটা আমি বুঝতে পারলাম, আর তুমি এত শিক্ষিত হয় তাও বুঝতে পারলে না। শয়তান ভজহরি পান, তোর সঙ্গে আমার খুব শীঘ্রই দেখা হচ্ছে তোরই ওই বাগান বাড়িতে।